বাবা মারা যাওয়ার পরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তো প্রতি সপ্তাহে আমি একবার করে দেখে আসতাম। তো এরকম বেশ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন রাতের বেলা বৃদ্ধাশ্রম থেকে ফোন আসছে, আমার মা নাকি খুবই অসুস্থ, আমাকে খুব দেখতে চাচ্ছে। তো সকাল হতে আমি ছুটে গেলাম বৃদ্ধাশ্রমে মাকে দেখার জন্য। তো মায়ের কাছে গেলাম, মায়ের কাছে বসলাম, মায়ের হাতটা ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? তখন মা চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আমার কেমন জানি বুকের ভিতরটা মানে কেমন জানি হয়ে উঠলো, যে আমি হয়তোবা কোনো অপরাধ করছি, যার কারণে আজকে মায়ের চোখে পানি। তখন মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার কেমন লাগতেছে? তোমার কি হয়েছে? তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব? তখন মা বলল, না বাবা, এইসবের কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু আমাকে কয়েকটা কাজ করে দাও। তখন মাকে বললাম, মা তোমার কি লাগবে আমাকে বলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার সবকিছু পূরণ করার জন্য। তখন মা বলল যে এই যে বৃদ্ধাশ্রমের জানালাগুলো আছে না, এখান দিয়ে প্রচন্ড রোদ আসে, আমাদের খুব কষ্ট হয়, তুমি এটা একটু জানালাগুলোর সামনে একটু পর্দা দিয়ে দিতে পারবা? তো আমি বললাম, হ্যাঁ, করে দিব। তখন মা বলল যে এখানে আমাদের থাকতে, গরমের মধ্যে থাকতে খুব কষ্ট হয়, ফ্যানগুলো প্রায় নষ্ট, তুমি এটাকে এসি করে দিতে পারবা? তো মাকে বললাম, ঠিক আছে মা, আমি এসি লাগিয়ে দিব। মা আরো বলল যে এইখানে এই যে আমরা যে ওয়াশরুম বা বাথরুম ইউজ করি, এটার অবস্থা খুবই খারাপ, আর এখানে যে বিছানাপত্র আছে এগুলোর অবস্থাও খুব একটা ভালো না, তুমি কি এগুলা চেঞ্জ করে দিতে পারবা? আমি বললাম, ঠিক আছে মা, আমি করে দিব। তো মা বললো যে আমার আরেকটা আবদার আছে বাবা। আমি মাকে বললাম, মা বলো, আমি চেষ্টা করব সেটাও পূরণ করার জন্য। তো তখন মা বলল যে এই বৃদ্ধাশ্রমের খাবার খুব একটা ভালো না, তুমি এখানকার খাবারের মানটা একটু উন্নত করে দিবে, যাতে একটু ভালো খাবার খাওয়ায় সবাইকে, সেই ব্যবস্থাটা করে দিবে। আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি ওই খাবারের ব্যবস্থা করে দিব। তো মাকে বললাম, মা আরো কিছু লাগবে? তখন মা বলল যে না, আর কিচ্ছু লাগবে না। মায়ের চোখ দিয়ে টপটপি পানি পড়তেছে। আমি পানিটা মুছে দিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আমি তো তোমাকে এখানে বহু বছর হয়েছে এই বৃদ্ধাশ্রমে রাখছি, এবং এর আগে বহুবার এসেছি, তখন তো তুমি এইসবের কোনো কিছুই আমাকে বলো নাই, হঠাৎ করে আজকে এসব কেন বলতেছো? এটা তো তুমি আমাকে আগেও বলতে পারতা। তখন মা বলল, দেখো বাবা, আমি আমার বাবার ঘরে খুব কষ্ট করে বড় হয়েছি, তাই এখানকার যে পরিবেশ, এখানকার যে খাবার, এখানকার যে কষ্ট, সেটা আমার গায়ে লাগে না। আমি থাকতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে। যদি তুমি কখনো এখানে আসো, তোমার যাতে কষ্ট না হয়, সেজন্যই আমি এগুলো ব্যবস্থা করতে বললাম। তখন মাকে বললাম, মা আমি কেন এখানে আসতে যাব, আমি কেন এখানে এসে থাকতে যাব? তখন মা বলল, বাবারে, এই যে তুমি যেরকম আমাকে এখানে রেখে গেছো, তোমারও তো সন্তান আছে, সেও তো একদিন বড় হবে, সেই দিন তো সেও তার বউয়ের কথা শুনে তোমাকে এখানে রেখে যেতে পারে। আমি তো তোমাকে খুব কষ্ট করে, আমি তো খুব কষ্ট করে মানুষ হয়েছি, তোমাকে ছোটবেলা খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু কখনো গরমের কষ্ট, খাবারের কষ্ট দেই নাই। তোমাকে খুব যত্ন সহকারে আমি লালন পালন করে বড় করছি। তুমি তো এই খাবারের কষ্ট, তারপরে হচ্ছে গরমের কষ্ট, ঠিক আছে, এরকম পরিবেশে কখনো থাকো নাই।
তোমার ছেলে যদি তোমাকে এখানে রেখে যায় তার বউয়ের কথা শুনে, তোমার যাতে কষ্ট না হয় সেজন্য এগুলা দিয়ে যেতে বললাম। সেদিন আসলে বুঝতে পারলাম যে আমি আসলে কত বড় ভুল করছি। আমার মাকে এখানে রেখে যেতে, যে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, সেই মাকে কিনা আমি বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে রেখে গেলাম। আমি তো একজন কুলাঙ্গার সন্তান, আমি তো কোনোদিনও জান্নাত পাবো না। আল্লাহ তাআলা তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আমি মায়ের পা ধরে অঝরে কাঁদলাম আর বললাম, মা আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়েছে, চলো তোমাকে আজই এখনই এই মুহূর্তে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আসতে রাজি হচ্ছিল না, মা যেতে রাজি হচ্ছিল না। আমিও নাছোড়বান্দা, মাকে না নিয়ে আমি এখান থেকে আর যাব না। আমার বেস্টকে আমার সাথে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আমি মায়ের পা ধরে বসে রইলাম। মা কোনোভাবে রাজি হচ্ছিল না, যে এখানে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আমাকে বাবা আর টানাটানি করে অন্য কোথাও নিয়ে যেও না, আমাকে আর বাসায় নিয়ে যেও না, ঠিক আছে? আমার তো শেষ, সময় শেষ, আমাকে নিয়ে আর টানা হেঁচড় করো না। তো আমিও বসে রইলাম, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম। রাত 8টার দিকে মা আমাকে কাছে ডাকলো, ডেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা ভালো থাকিস, দোয়া করি যাতে কখনো তোর এই বৃদ্ধাশ্রমে আসতে না হয়। এই বলে মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। মা যাওয়ার পর মার পা ধরে অনেকক্ষণ কেঁদেছি, কেঁদে তো কোনো লাভ নেই। যখন আসলে বুঝতে পারছি আমি ভুল করেছি, তখন আসলে সময়টা শেষ হয়ে গিয়েছিল। মা তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার ছেলে হিসেবে তোমার যোগ্য সম্মান আমি করতে পারি নাই। আমার জান্নাতকে আমি দূরে ঠেলে দিয়েছিলাম, সেজন্য মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মহান রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে প্রার্থনা করি, আমার বাবা মা যেন জান্নাতুল আমার বাবা মাকে যাতে মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে, আর আমার ভুলের জন্য যাতে আমাকে ক্ষমা করে। বাবা মা বেঁচে থাকলে কখনো তাদের অবহেলা করবেন না, মনে রাখবেন বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত। সো তাদের যোগ্য সম্মান দিবেন, তাদের যে বাবা মার প্রতি যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা সঠিকভাবে পালন করবেন, বাবা মাকে মূল্যায়ন করবেন। বাবা মা বেঁচে আছে এটাই যথেষ্ট, তাদের সেবা যত্ন করবেন। সবাই বাবা মার সেবা যত্ন করার মতো মানে সবার কপাল থাকে না, যেমন আমার ছিল না। যাদের বাবা মা বেঁচে আছে এখনো, তারা বাবা মাকে সঠিক মূল্যায়ন করবেন, সম্মান করবেন, তাদের সেবা যত্ন করবেন। যদিও এটা গল্প ছিল, আমার বাবা মা এখনো বেঁচে আছে। আমি সবসময় চেষ্টা করব বাবা মাকে সেবা করতে, তাদের সঠিক মূল্যায়ন করতে, তাদের প্রতি যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।